আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, ২০২৫ সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে থাকছে অনুশীলনী ৪.২ এর ৬ থেকে ১৫ নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ৬ নম্বর প্রশ্নে আছে যে p - q = 5, pq = 3 হলে p কিউব মাইনাস q কিউব এর মান নির্ণয় করো। তো যে মানগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিলাম। p - q = 5 আর pq হচ্ছে 3। এরপর প্রদত্ত রাশি অর্থাৎ যেই রাশিটার মান বের করতে বলা হয়েছে সেটা লিখলাম। এখন এটা a আর b যদি বিবেচনা করি a কিউব মাইনাস b কিউব, তাহলে সূত্রানুসারে আমরা লিখতে পারি p - q হোল কিউব প্লাস 3pq ইন্টু p - q। আশা করছি যে এগুলো সূত্র তোমরা ইতিমধ্যেই শিখেছ। তো সূত্রগুলো যদি না জানা থাকে অথবা যদি আরো ভালোভাবে জানার প্রয়োজন মনে করো, আমার একটা ভিডিও আছে এই সম্পর্কে, সেটা দেখে নিতে পারো। সূত্র প্রয়োগ করার পর বাকি কাজটুকু খুব সহজ। p - q যেটার মান দেয়া আছে হলো 5 প্লাস 3 ইন্টু pq এর মান হচ্ছে 3, আবার p - q সেটা আবারও 5। তারপর 5 কিউব অর্থাৎ 3টা 5-এর গুণফল 125, 3 × 9, 5 × 45 আর 125 আর 45 গুণ করে পাই 170। এটা হলো 6 নম্বর প্রশ্নের আনসার। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নে x - 2y = 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তো এখানে x - 2y এর মান দেয়া আছে আর এই যে এই রাশিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি এটা সূত্র প্রয়োগ করতে চাই, x এটাকে a বিবেচনা করতে পারি, কিন্তু এই 8y এটাকে b ধরা যাচ্ছে না, কারণ এখানে সম্পূর্ণ পদটার উপরে কিউব নাই, y এর উপরে শুধু কিউব। তো এটাকে b কিউব বিবেচনা করার জন্য 2y হোল কিউব লিখতে পারি। তাহলে 2yটা হচ্ছে b, 2 এর উপরে কিউব করলে 8 হয় আর y এর উপরে কিউব, y কিউব তো এখানে ছিলই, তো এটাকে আমরা 2y হোল কিউব লিখতে পারি। তো তাহলে এটা এখন a, xটা হলো a আর 2yটাকে যদি b বিবেচনা করি a কিউব মাইনাস b কিউব। সূত্রানুসারে a - b হোল কিউব, 6 নম্বরে আমরা এই একই সূত্র ব্যবহার করেছি, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, আর শেষে যে মাইনাস 18xy ছিল সেটা থেকে গেল। তারপরে মান বসাই। এই x - 2y মান দেয়া আছে হলো 3, তারপরে যে কিউব প্লাস এখানে 3 দুগুণা 6 xy আর এই x - 2y এর মান হচ্ছে 3, শেষের পদটা থাকলো। এখানে 3 6 18 xy। এরপর এই প্লাস 18xy আর মাইনাস 18xy যদি আমরা কেটে দেই, এখানে 3 এর কিউব করে যে 27 পাওয়া গেছে, সেটাই হলো 7 নম্বর প্রশ্নের আনসার পাওয়া যায়। 8 নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে। এখানে মান দেয়া আছে যে 4x - 3 = 5। প্রমাণ করতে হবে 64x³ - 27 - 180x = 125। তো মান লিখে নিলাম প্রথমে, এরপর যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা লিখলাম। তো এটার বাম পক্ষটা ওই আগের 7 নম্বর অঙ্কের মতোই। 64x³ এটাকে যদি আমরা a কিউব ধরতে চাই তো 4x হোল কিউব লিখতে পারি, 4 এর উপর কিউব করলে 64ই হয়। 27কে b কিউব বানানোর জন্য এখানে 3 কিউব লেখা হয়েছে। তারপর শেষের পদ এটা অবিকৃত থেকে গেল। এখন এই 4xটাকে a আর 3কে যদি আমরা b ধরি, a কিউব মাইনাস b কিউব, সূত্রানুসারে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, আর শেষে মাইনাস 180x। তারপরে মান বসাই। 4x - 3 এর মান প্রশ্নে দেওয়া আছে 5, তো এখানে 5 কিউব প্লাস 3 4 12, 3 12 36x, আর এটার মান হচ্ছে 5। তারপর সবশেষে হলো মাইনাস 180x। 5 এর কিউব করলে হয় 125, আর এখানে 36 5 গুণ করে 180, তার সাথে x, আর লাস্টের পদ হচ্ছে মাইনাস 180x। তো এই লাইনে এই প্লাস 180x আর মাইনাস 180x যদি আমরা কেটে দিই তাহলে 125 পাওয়া যায়, যেটা আমাদের ডান পক্ষের সমান। তো তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, তো প্রমাণ হয়ে গেল। এরপরে 9 নম্বর প্রশ্নে a এর মান দেয়া আছে হচ্ছে -3 আর b এর মান 2 দেয়া আছে। এখন 8a³ প্লাস 36a² b প্লাস 54ab² প্লাস 27b³ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে যদি আমরা সরাসরি a আর b এর মান বসিয়ে হিসাব করি তাহলেই আনসার হয়ে যাবে, কিন্তু অঙ্ক এভাবে হবে না, কারণ এটা সূত্রের অধ্যায়ের অঙ্ক, সূত্র ব্যবহার করেই এই অঙ্ক সমাধান করতে হবে। তো মান যেটা দেয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি, a এর মান আর b এর মান। তারপর যে রাশিটার মান বের করতে বলা হয়েছে সেটা লিখে নিলাম।
এখন এখানে কিভাবে সূত্র প্রয়োগ করা যায় সেটা হচ্ছে এখন হিসাবের বিষয়। 8a কিউব, এটাকে আমরা যদি 2a লিখি তার উপর হোল কিউব দিতে পারি, 2 কিউব করলে 8 আর a কিউব করলে a কিউব, 8a কিউব হয়। তো এটাকে আমরা এই 2a, এটাকে আমরা এখন a বিবেচনা করি, a কিউব। শেষের পদটা আছে 27b কিউব, এটাকে 3b হোল কিউব লিখলে এই 3bটাকে যদি b বিবেচনা করি, মাঝখানে সূত্রের জন্য আমাদের প্লাস, এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম, 3a হচ্ছে 2a স্কয়ার ইন্টু b, b হলো এই যে এখান থেকে 3b। যদি আমরা এইভাবে লিখি তাহলে দেখো এই এখানে যে পদটা আছে সেটা মিলে কিনা সেদিকে আবার খেয়াল রাখতে হবে। 2 স্কয়ার করলে 4 হয়, 3 4 12, 3 12 36, a স্কয়ার b। তো এটা ঠিক আছে, মিলে যাচ্ছে। আবার এখানে প্লাস 3ab স্কয়ার সূত্রের জন্য আমাদের প্রয়োজন, 3a হচ্ছে 2a আর b মানে হচ্ছে 3b, তার উপরে স্কয়ার প্রয়োজন সূত্রের জন্য। এখন এই অংশটুকু যদি হিসাব করি, 3 স্কয়ার করলে 9, 9 দুগুণ 18, 3 8 54, a b স্কয়ার, তাহলে এই যে এই পদটাও মিলে যাচ্ছে। তো তার মানে এই লাইনে অতিরিক্ত কিছু নেওয়া হয়নি, আবার কমও কিছু নেওয়া হয়নি। তো এটা আগের লাইনের সমানই আছে, আমরা শুধু সূত্রে ফেলার জন্য এইভাবে একটু ভেঙে চুরে সাজিয়ে লিখেছি। তো যেই উদ্দেশ্যে এইভাবে করে লেখা সেটা হচ্ছে যে সূত্রে ফেলার জন্য এটা a প্লাস b হোল কিউবের সূত্র অনুসার হলো 2a প্লাস 3b হোল কিউব, কারণ এখানে a আমরা 2aটাকে a আর 3bটাকে b বিবেচনা করেছি। এরপরে সূত্র প্রয়োগ করার পরে সব শেষে হচ্ছে আমাদের এই মান বসানোর পালা। a এর মান হচ্ছে -3, এটা ঋণাত্মক মান বিধায় এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে গিয়ে আমাদের বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো, বাইরে যে কিউব আছে সেটা সেকেন্ড ব্র্যাকেটের ওপর। এখানে b এর মান হচ্ছে 2, 3 দুগুণা 6, মাইনাস থাকার কারণে এটা -6 হবে, আর এখানে প্লাস 3 দুগুণা 6। তো 6 থেকে 6 যদি বাদ দিই তাহলে হয় 0, 0 এর উপরে যতই পাওয়ার দিই 0ই হয়। তো এটা গেল আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বর প্রশ্নটাও 9 নম্বরের মতোই, এখানে a এর মান দেয়া আছে শুধু 7 আর একটা রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1, এই রাশিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো 9 নম্বর প্রশ্নের মতো একই বললাম, কিন্তু তারপরেও এখানে কিছুটা ভিন্নতা আছে। সেটা হচ্ছে কি, এই যে এই রাশিটা লেখার পর যদি এখান থেকে আমরা সূত্রে ফেলার জন্য এই সাজিয়ে লিখতে চাই a কিউব, এটা তো a কিউবই হয়, প্লাস এখন এখানে যদি সূত্রের জন্য এই পদটাকে বিন্যস্ত করতে চাই, ভাঙতে চাই, 3a হলো a স্কয়ার, b হিসেবে যদি আমরা 2 ধরি তাহলে 3 দুগুণা 6 a স্কয়ার, অর্থাৎ এই পদটা মিলে। তো b হিসেবে আমাদের 2 নেওয়া দরকার, 2 নিলে এই যে এই পদটাও দেখো মিলে যাবে, 3a b স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার করলে 4 হয়, 3 4 12, a, এই পদটাও মিলে যাচ্ছে। তো তার মানে b হিসেবে আমাদের 2e নেওয়া দরকার। তো 2 নিলাম, তাহলে এখানে 2 কিউব হওয়ার কথা, তো b কিউব হওয়ার কথা। তো 2 কিউব যদি করি তার মানে হচ্ছে 8 প্লাস 8, কিন্তু প্রশ্নে তো ছিল প্লাস 1, তো 1 এর জায়গাতে আমরা 8 লিখে ফেলেছি, তার মানে 7 বেশি লিখেছি। এই কারণে এখানে যে -7 মাইনাস করে দিলাম, যাতে করে এই লাইনের সাথে এই লাইনটা সমান থাকে। আমরা যেহেতু এটা সমান চিহ্ন দিয়ে হিসাব করব, এক লাইন থেকে আরেক লাইন এটা সমান রেখে রাখার ব্যবস্থা করে তারপরেই সামনে এগোতে হবে। এখন এই যে এই অংশটুকু এইভাবে করে ভেঙে লেখার উদ্দেশ্য হচ্ছে যে এটা a প্লাস b হোল কিউবের সূত্র পড়ে, তো সূত্র অনুসারে a প্লাস b হোল কিউব লিখলাম, আর যে বাইরে -7 সেটা থেকে গেল। তারপর a এর মান প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 7, তার সাথে এই যে প্লাস 2 হোল কিউব, 7 আর 2 যোগ করে 9, 9 এর কিউব অর্থাৎ 3টা 9 যদি গুণ করি তাহলে হয় 729, আর এই যে বাইরে যে 7টা গুণ বিয়োগ অবস্থায় ছিল সেটা যদি বিয়োগ করে দিই তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর পাবো হচ্ছে 722। তারপর 11 নম্বর প্রশ্নে x = 5 এই মানটা দেয়া আছে, আর x কিউব - 12x স্কয়ার প্লাস 48x - 64 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো মান যেটা দেয়া আছে সেটা লিখে নিলাম, তারপর এই যে প্রদত্ত রাশি সেটা তুললাম। x কিউব, এখানে তো x একটাই অংশ, মানে একটাই সংখ্যা, তার উপর কিউব, তো এটাকে আমরা a কিউব বিবেচনা করতে পারি। 64 এটাকে b কিউব বানানো যায়, 4 এর উপর কিউব দিলেই 64 হয়, সেক্ষেত্রে এখানে মাঝখানের পদগুলো মিলে যাবে, 3a স্কয়ার b অর্থাৎ 3 × x স্কয়ার × 4, তাহলে এই যে 3 4 12 x স্কয়ার, এই যে এই পদটা মিলে যাচ্ছে, এখানে মাইনাস আছে বলে মাইনাস দেয়া হয়েছে। তারপর এখানে প্লাস 3a b স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার করলে 16, 3 × 48x, এই পদটাও মিলে যাচ্ছে। তো তাহলে b হিসেবে যে 4 কিউব অর্থাৎ 64 কে আমরা b কিউব তৈরি করেছি 64 দিয়ে, সেটা ঠিকই আছে। তো এখন এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র অনুসারে x - 4 হোল কিউব হলো, x এর মান প্রশ্নে দেওয়া আছে 5, মান বসিয়ে
5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, আর 1-এর উপরে আমরা যতই পাওয়ার দিই সেটা একই হয়। তো এই গেল 11 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বর প্রশ্নটাতে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান c স্কয়ার দেয়া আছে, আর প্রমাণ করতে বলা হয়েছে যে a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইজ ইকুয়াল টু c টু দ্য পাওয়ার 6। তো যে মানটা দেয়া আছে আমরা সেটা প্রথমে লিখে নিলাম, যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে তো বাম পাশের অংশটা লিখলাম। এখন এটা কিউবের সূত্রে যদি ফেলতে চাই কিউব আনতে হবে, তো সে কারণে এটা এই a টু দ্য পাওয়ার 6 এটাকে আমরা a স্কয়ার তার উপর কিউব দিয়ে লিখতে পারি, কারণ আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করে দিতে হয়। তো স্কয়ারের উপর যদি আমরা কিউব দেই তাহলে 6 হয়। তো ইচ্ছা করলে এখানে কিউব ভেতরে রেখে বাইরে স্কয়ার দিয়েও ভাঙা যায়, কিন্তু যেহেতু আমরা এটা কিউবের সূত্রে ফেলবো সে কারণে এখানে কিউব বাইরে দেয়া হয়েছে। একইভাবে b স্কয়ার হোল কিউব, তারপরে যে শেষের পদটা এটা এরকম থেকে গেল। এখন এই a স্কয়ারটাকে যদি আমরা a আর b স্কয়ারকে b বিবেচনা করি a কিউব প্লাস b কিউব হয়। সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তারপর এই শেষের পদটা। তারপর যে মান দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান প্রশ্নে দেয়া আছে হলো c স্কয়ার, মান বসানো হলো c স্কয়ার, তারপরে যে বাইরের যে কিউব সেটা 3a স্কয়ার b স্কয়ার, আর এটার মান হচ্ছে c স্কয়ার। তো তাহলে এই যে মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর এটা প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই দুইটা বিপরীত চিহ্নযুক্ত রাশি, সেটা কেটে দিতে পারি, যোগ করে 0 হয়। আর c স্কয়ার তার উপর যে কিউব আছে সেটা হিসাব করলে c টু দ্য পাওয়ার 6 হয়, যেটা আমাদের ডান পক্ষের সমান। 13 নম্বর প্রশ্নটাও প্রমাণ করতে বলা হয়েছে। এখানে x প্লাস 1/x এর মান দেয়া আছে হলো 4, তারপর x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 52, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রদত্ত মান, প্রশ্নে যে মান দেয়া আছে সেটা লিখে নিয়েছি, এরপর বাম পক্ষটা লিখে নিলাম। x এটাকে যদি আমরা a বিবেচনা করি, 1/x কে b বিবেচনা করতে পারি 1/x হোল কিউব, মাঝখানে একটা আরেকটা লাইন করে নিতে পারি 1/x তার উপর হোল কিউব। তো সেটা না করলেও হয়, কারণ 1 এর উপর যাই পাওয়ার দেয় সেটা 1ই হয়, তো এটা আলাদাভাবে আর দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। তো সূত্রানুসারে a কিউব প্লাস b কিউব অর্থাৎ 1/x হোল কিউব, b হচ্ছে এখানে তাহলে 1/x, সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানকার দেখো এই x আর নিচের এই x কাটা যায় গুণ করলে। তারপর এখানে মান বসানো হলো, এটার মান প্রশ্নে দেওয়া আছে 4 কিউব মাইনাস 3 ইন্টু এটার মান আবার 4 কিউব করলে 4 হচ্ছে 3 বার, লিখে গুণ করলে 64 হয়, আর মাইনাস 3 4 12, 64 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে সেটা আমাদের ডান পক্ষেও যা প্রমাণ করতে বলা হয়েছে তার সমান হয়ে যায়। তো আমরা শেষে লিখে দিতে পারি যে প্রমাণিত। পরের প্রশ্ন 14 নম্বর, সেখানে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5, আর a কিউব মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। 13 নম্বর এর মতোই এটা প্রদত্ত মান সেটা লিখে নেওয়া হলো, এরপর যে প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1/a কিউব সেটা লিখলাম। তো এখানে এই a এটাকে a বিবেচনা করছি, আর 1/a এটাকে যদি b বিবেচনা করি, সেই আগের প্রশ্নের মতো আবার একই কথা বলছি যে 1/a লিখে এটাকে হোল কিউব দিয়ে মাঝখানে আরেকটা লাইন ইচ্ছে করলে করতে পারো, তো সেটার প্রয়োজন আছে বলে মনে করছি না। 1/a এটাকে আমরা b বিবেচনা করছি, তো 1/a কিউব হোল কিউব লিখতে পারি, অর্থাৎ b হলো 1/a। তো সূত্রানুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তারপর a মাইনাস 1/a এর যে মান প্রশ্নে দেওয়া আছে সেই মান বসিয়ে দেওয়া হলো। এখানকার a এটা কেটে 3 ইন্টু এটার মান হচ্ছে 5, 3 5 15, আর 5 এর কিউব করলে হয় 125, 125 এর সাথে 15 যোগ করলে পাবো 140। 15 নম্বর প্রশ্নে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন থেকে আমি এখান থেকে বাছাই করে যেগুলো মোটামুটি একটু ভিন্নতা আছে সেগুলো করে দেখিয়েছি। এই কয়েকটা করলেই বাকি সবগুলোই তোমরা পারবে। ক নম্বর প্রশ্ন, প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a টু দ্য পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4। তো এই গুণ করার ক্ষেত্রে আমরা যে উৎপাদকের সূত্র জানি সেই সূত্রগুলো ব্যবহার করব, তার সাথে অন্য কোনো সূত্র প্রয়োজন হতে পারে। তো এটাকে যদি আমরা a বিবেচনা করি স্কয়ার সহ a প্লাস এই b স্কয়ারটাকে b বিবেচনা করি, পরবর্তী অংশ এটাকে যদি একটু ভেঙে লিখি, এই a টু দ্য পাওয়ার 4 এটাকে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, আবার a স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস এখানে b স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এই যে এই অংশটুকু
যে উৎপাদকের সূত্র আছে তার সাথে মিলে যাচ্ছে। a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ যেহেতু এ স্কোয়ার ধরা হয়েছে এখানে, তো এ স্কোয়ার তার উপর কিউব প্লাস বি স্কোয়ার তার উপর কিউব, আর এগুলো কিউব করলে a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6 হয়। তো এই গেল ক নম্বর প্রশ্নের গুণফল। ক নম্বর প্রশ্নে আছে যে 7a প্লাস 4b ইন্টু 49a স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। তো এই দুইটা রাশির গুণফল আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। প্রশ্ন লিখে নেওয়া হলো। এখন এটা a প্লাস b, 7a এটাকে যদি আমরা a বিবেচনা করি তাহলে এখানে আমাদের a স্কোয়ার প্রয়োজন হবে, 7a স্কোয়ার। তো সেটা 7a স্কোয়ার আমরা লিখতেই পারি 49a স্কোয়ারকে। তারপর 16b স্কোয়ার, এটাকে 4b হোল স্কোয়ার লিখতে পারি যাতে করে এই যে এই b এর সাথে এটা মিলে যায়। আর মাঝখানে আমাদের ab দরকার, অর্থাৎ 7a ইন্টু 4b। তো সেটা যদি ভেঙে লিখতে পারি, কারণ 4 সাথে 28 ab এটার সাথে মিলে যায়। তো তাহলে এই যে এই লাইনে আসলে অতিরিক্ত কোনো কিছু নেওয়া হয়নি, একটু শুধু আমরা সূত্রে ফেলার জন্য সাজিয়ে ভেঙে চুরে লিখেছি। তো সূত্র অনুসারে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তারপর শেষের লাইনে 7 কিউব করলে 343 হয় এ কিউব, প্লাস 4 কিউব করলে 64, আর এই বি এর উপর কিউব। তো এটা 9 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নটাতে তিনটা রাশির গুণফল দেখা যাচ্ছে, বের করতে হবে। 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর হচ্ছে 8a কিউব প্লাস 1। এখানে তিনটা রাশি। তো প্রথমের যে দুইটা রাশি আছে এই দুইটা রাশি প্রথমে আমরা সূত্র দিয়ে গুণ করার চেষ্টা করি। এটাকে a মাইনাস বি যদি বিবেচনা করি, a মাইনাস বি, এখানে সূত্রের জন্য কিউবের সূত্র a স্কোয়ার দরকার, অর্থাৎ 2a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস 1 আছে এখানে, 1 উপর একটা স্কোয়ার আমরা ধরতেই পারি। তাহলে এটা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। শেষের যে রাশিটা সেটা এখানে গুণ অবস্থায় থাকলো। এখন একটা বিষয় খেয়াল রাখবা যে এই যে এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, কারণ হচ্ছে কি যে ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়েছে স্কোয়ার দেওয়ার জন্য এখানে। তো যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দেওয়া হয় তাহলে এই 2a স্কোয়ার যে পদটা সেটা শুধু এর সাথে গুণ অবস্থায় থাকে, কিন্তু আসলে তো এই সম্পূর্ণ রাশিটা এর সাথে গুণ অবস্থায়, এই যে আগের লাইনে যেমনটা ছিল। তো এই একটা ব্র্যাকেটের কখনো কখনো অনেক মূল্য। তারপর সূত্রানুসারে a কিউব মাইনাস বি, বি হচ্ছে এখানে 1 কিউব, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো এর সাথে যে গুণ এই সম্পূর্ণ অংশটুকু সেটা বোঝানোর জন্য। তো এটার যদি কিউব করি 2a, 2 এর কিউব করলে 8, আর a কিউব মাইনাস 1 এর কিউব করে 1ই হয়। এর সাথে এখন এই যে শেষের যে রাশিটা ছিল সেটা এখন গুণ করব। তো সেই গুণ করার ক্ষেত্রে আবার দেখো, এটা এই প্রথম পদটাকে যদি a বিবেচনা করি, প্রথম পদ দুইটা একই, আবার দ্বিতীয় পদও এক, একটাতে মাইনাস আছে মাঝখানে আর একটাতে হলো প্লাস। তাহলে এটাকে a মাইনাস বি আর a প্লাস বি বিবেচনা করতে পারি। a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সেটা আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো সূত্র প্রয়োগ করা হলো, 8 স্কোয়ার করলে 64, আর a কিউবের উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে হয় a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 স্কোয়ার করলে 1। তো এটা 6 নম্বর প্রশ্নের সমাধান হলো। পরবর্তী প্রশ্নটা 6 নম্বর, সেখানে 4টা রাশির গুণফল বের করতে বলা হয়েছে। তবে প্রশ্নটা যত বড় অঙ্ক, সমাধানটা তুলনামূলক অনেকটাই ছোট। দেখো এই যে প্রশ্ন হচ্ছে, এটা প্রশ্ন লিখে নিয়েছি। প্রথমের যে দুইটা রাশি গুণফল গুণ অবস্থায় আছে সেই দুইটা যদি আমরা গুণ করে দিই, এটা খুবই সহজ, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে সাজানোই আছে। আমরা সরাসরি এই যে এটাকে গুণ করে a কিউব প্লাস বি কিউব লিখে দিতে পারি। আর যে পরবর্তী দুইটা রাশি আছে সেই দুইটাও একইভাবে, এটা মাইনাসের সূত্র পড়ে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো সেই সূত্র অনুসারে এক্স কিউব মাইনাস এ কিউব হলো। আর সব শেষে এই রাশি আর এই রাশিটা যদি গুণ করতে চাই, এক্স কিউবটাকে এ কিউবটাকে বি যদি বিবেচনা করি তাহলে এটা a প্লাস বি, আর এটা হয় a মাইনাস বি। সূত্র অনুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলো স্কোয়ার করলে 3 এর উপর আবার 2 পাওয়ার দিলে 3 দুগুণা 6, x টু দ্য পাওয়ার 6 মাইনাস a টু দ্য পাওয়ার 6। এই অনুশীলনীর এবং আমার এই ভিডিওর এই পর্বটার শেষ প্রশ্ন, বর্গীয় জ, 5a প্লাস 3b ইন্টু
25a স্কোয়ার মাইনাস 15ab প্লাস 9b স্কোয়ার ইন্টু 125a কিউব মাইনাস 27b কিউব। এখানে তিনটা রাশি, সেগুলোর গুণফল নির্ণয় করতে হবে। তো এটা আমরা যে 6 নম্বর প্রশ্নটা করেছিলাম সেটার মতোই। প্রথমে দুইটা রাশি প্রথমে যদি গুণ করি কিউবের সূত্র অনুসারে, a প্লাস বি, এই 5aটাকে a আর 3bটাকে যদি b বিবেচনা করি, এখানে a স্কোয়ার দরকার, 5a স্কোয়ার 5a হোল স্কোয়ার সেটা 25a স্কোয়ারের সমানই হয়। আর 9b স্কোয়ার এটাকে যদি 3b হোল স্কোয়ার লিখি তাহলে এই যে 9b স্কোয়ার হয়। মাঝখানে ab দরকার, মাইনাস আছে, মাইনাস দেওয়া হলো, a হচ্ছে 5a ইন্টু b হলো 3b। তো এটা গুণ করলে 3 5 15ab এই পদের সমানই হয়ে যায়। তো তাহলে এইভাবে করে আমরা লিখতে পারি। শেষের যে রাশিটা সেটা এরকম থেকে গেল। এখন এটা আমরা সূত্রে ফেলার জন্য এভাবে করে সাজিয়ে লিখেছি। তো সূত্র এখানে প্রয়োগ করা হলো a কিউব প্লাস b কিউব, a হচ্ছে 5a তার উপর কিউব প্লাস 3b হোল কিউব b কিউব। তো তারপর এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, কারণ এর সাথে যে আরেকটা রাশি গুণ অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য এই ব্র্যাকেটটা না দিলে শুধু এই যে এই পদের সাথে এই রাশিটা গুণ অবস্থায় থাকবে, কিন্তু আসলে তো এই সম্পূর্ণ রাশির সাথে এটা গুণ, তো সেই কারণে এই ব্র্যাকেটটা অবশ্যই জরুরি। তারপর 5 কিউব করলে 125 হয়, a কিউব প্লাস 3 এর কিউব করলে 127 তার b কিউব। এখন এই যে এই পদ, এখানকার এই পদ একই, এখানকার 27b কিউব, এখানেও সেই একই পদ। তার মানে এটাকে আমরা a আর এই পদটাকে b বিবেচনা করতে পারি। মাঝখানে প্লাস আর মাইনাসের পার্থক্য, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র অনুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। 125 স্কোয়ার করলে 15625 হয়, আর a কিউবের উপর স্কোয়ার করলে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 27 স্কোয়ার করলে হয় 729, আর b কিউবের স্কোয়ার করলে হয় b টু দ্য পাওয়ার 6। তো এটা হলো এই বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।